Bismillahirrahmanirrahim. Dear students and honorable guardians, Assalamu alaikum. Have you known me? Yes, I am Bibi Hazra, assistant head teacher of Silonia High School. Dear students, how are you? I hope all of you are staying at home, safe and fine, by the grace of Almighty, as is the time of Corona. I am also fine. Dear students, you know that our school is not going on. Everything has been stopped. In condition to this, our school, that means Silonia High School, has started online class. I think it is very important for you because you are not in the classroom now. So I am starting a class, and it is class for 9 and 10. This class of English second paper. Dear students, you have already seen the whiteboard. So what will be our today's lesson? Dear students, look at the whiteboard, everyone please. What I am doing? Our today's lesson about completing sentences. If we want to do completed sentences, we should know about its rules. So, I am discussing about its rules. Dear students, I hope all of you are joined with me and listen attentively. We are going to start our class, today's class. Dear students, look at the whiteboard. Now I am discussing completing sentences, the rules. Number 1, who, which, that, whose, whom ইত্যাদি রিলেটিভ প্রনাউন দ্বারা কোনো ইনকমপ্লিট সেন্টেন্স এর ক্লোজ শুরু হলে এইগুলোর পূর্বের অ্যান্টিসিডেন্ট যার পরিবর্তে অর্থাৎ হু, হুইচ ইত্যাদি বসে সেই অনুযায়ী ভার্বের রূপ বসিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে হয়। যেমন I know the man who came here yesterday. The writer took a cabin which was small. Rule number 2, কোনো ইনকমপ্লিট সেন্টেন্স এ সো দ্যাট থাকলে এরপর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে মে অবলিক ক্যান এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে মাইট অবলিক কোড বসিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে হয়। যেমন করিম রিডস মোর সো দ্যাট হি ক্যান গেট GPA 5. নেক্সট এক্সাম্পল, উই ইট সো দ্যাট উই মে লিভ। নাম্বার 3, সেন্টেন্সে সো দ্যাট এর মতোই ইন অর্ডার দ্যাট ব্যবহৃত হয়। এক্ষেত্রে ইন অর্ডার দ্যাট এরপর প্রথম সাবজেক্ট বসে এরপর মে অবলিক ক্যান কিংবা মাইট অবলিক কুড বসাতে হয়। যেমন রাকা ওয়ার্কস হার্ড ইন অর্ডার দ্যাট শি ক্যান প্রসপার ইন লাইফ। ডিয়ার স্টুডেন্টস খেয়াল করো এখানে কী বলছে, সেন্টেন্সে সো দ্যাটের মতোই ইন অর্ডার দ্যাটও একই রকম ব্যবহৃত হয়। এক্ষেত্রে ইন অর্ডার দ্যাটের পর আমরা সরাসরি সাবজেক্টটা বসিয়ে দিছি, তারপর আমাকে বলছে টেন্স অনুযায়ী আমাদের কি ক্যান অথবা মে অথবা ক্যান, আমরা এখানে ক্যান দিছি, ক্যান শি ক্যান প্রসপার ইন লাইফ। নাম্বার 4, দো অলদো অ্যাজ সিন্স ইত্যাদি যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে এইগুলোর সাথে অর্থবহ পূর্ণাঙ্গ সেন্টেন্স যোগ করে সেন্টেন্সটি কমপ্লিট করতে হয়। যেমন দেখো, অলদো
হি ইজ পুয়ার, যদিও সে কি গরিব হয়, হি ইজ অনেস্ট। আমি আবার বলছি, তোমরা খেয়াল করো নিয়মটা। দো অল দোজ অ্যাজ সিন, এই তিনটা জিনিস যেখানে থাকে ইত্যাদি যুক্ত ইনক্লুসিভ সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে এগুলোর সাথে অর্থবহ এবং পূর্ণাঙ্গ সেন্টেন্স গঠন করতে হয়, সেটা বলছি। নেক্সট এক্সাম্পল, দো দ্য ওয়াটার ওয়াজ ডার্টি, যদিও পানিগুলো নোংরা হয়, কি দে ড্রাঙ্ক ইট। নাম্বার 5, আনলেস দ্বারা কোনো ক্লোজ শুরু হলে, ডিয়ার স্টুডেন্টস একটু খেয়াল করো, আনলেস দ্বারা কোনো ক্লোজ শুরু হলে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার সময় প্রদত্ত ইনকমপ্লিট সেন্টেন্স এর সাথে একটি সঙ্গতিপূর্ণ সেন্টেন্স যোগ করতে হয়। মনে রাখতে হবে, আনলেস দ্বারা কোনো ক্লোজ শুরু হলে সে ক্লোজ এর নট ব্যবহৃত হয় না। আমি আবার বলছি, আনলেস দ্বারা যদি কোনো ক্লোজ শুরু হয় তখন সেখানে কখনো নট ব্যবহৃত হয় না। যেমন আনলেস ইউ ওয়ার্ক হার্ড, আনলেস শব্দ তো যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল নট শাইন, ইউ উইল নট শাইন। নাম্বার 6, কোনো সেন্টেন্সে টিল আনটিল, কোনো সেন্টেন্সে টিল আনটিল থাকলে পরবর্তী সেন্টেন্সটি অবশ্যই অ্যাফার্মেটিভ হবে। কোনো সেন্টেন্সে যদি টিল আনটিল থাকে পরবর্তী সেন্টেন্সটা অবশ্যই অ্যাফার্মেটিভ হবে। এই ক্ষেত্রে টিলের পূর্বের বাক্যটি পাস্ট টেন্স হলে টিল ও আনটিল যুক্ত বাক্যটিও অনুরূপভাবে পাস্ট টেন্স হবে। অর্থাৎ পূর্বের বাক্যটি যদি পাস্ট টেন্স হয় পরের বাক্যটিও কি হবে, পাস্ট টেন্স হবে। যেমন উই ওয়েটেড টিল দ্য ট্রেন কেম, আমি আবার বলছি, উই ওয়েটেড টিল দ্য ট্রেন কেম। নাম্বার 7, provided that, providing that ইত্যাদি যদি অর্থ প্রকাশ করে, ইত্যাদি যদি যদি অর্থ প্রকাশ করে ইনকমপ্লিট বাক্যে এগুলো দেওয়া থাকলে তারপরে একটি অর্থপূর্ণ বাক্য যোগ করতে হবে। যেমন ইউ উইল ডু বেটার ইন দ্য এক্সাম প্রোভাইডেড দ্যাট ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো তাহলে পরীক্ষা তুমি কি ইউ উইল ডু বেটার ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষার ভালো অনুভব করবে। নাম্বার 8, লিস্ট দ্বারা কোনো ক্লোজ শুরু হলে শুড মাইট দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। যেমন ওয়াক ফাস্ট, লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, অর্থাৎ দ্রুত হাঁটানো, অবশেষে গাড়িটা মিস করবে। নাম্বার 9, অসম্ভব ইচ্ছা, আকাঙ্ক্ষা, অভিপ্রায় ব্যক্ত করতে সেন্টেন্সে আই উইশ ব্যবহৃত হলে, অর্থাৎ ইচ্ছা, আকাঙ্ক্ষা, অভিপ্রায় যদি ব্যক্ত করতে যায় সেন্টেন্স যদি কখনো যদি আই উইশ ব্যবহার করা হয় ফলে এখানে আই উইশের পর সেন্টেন্সে কি আই উইশের পর সাবজেক্ট বসে এবং তারপর বিভার্ব ওয়ার বসে। যেমন আই উইশ আই ওয়ার এ কিং। নাম্বার 10, কোনো কাজ এই মুহূর্তে করা প্রয়োজন, আমি আবার বলছি, কোনো কাজ এই মুহূর্তে করা প্রয়োজন বুঝালে সেন্টেন্সে ইট ইজ টাইম এবং অতীব জরুরি বোঝাতে ইট ইজ হাই টাইম ব্যবহৃত হয়। এক্ষেত্রে সেন্টেন্স কমপ্লিট করার সময় সাবজেক্ট এরপর ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হয়। তবে ভার্বটি পাস্ট ফর্ম হলো এটি বর্তমান কালকে নির্দেশ করে। এখানে সেন্টেন্সটি যদি প্রথমটা যদি প্রেজেন্ট টেন্স হয় পরটা আমাদের কী করতে হবে, পাস্ট ফর্ম আমাদের রুলসে বলছে পাস্ট ফর্ম করতে হবে। যেমন দেখো ইট ইজ টাইম উই চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট। এখানে দেখো বুঝা কোনো কাজ এই মুহূর্তে করা প্রয়োজন, তাহলে এখানে কি বোঝায়, ইট ইজ টাইম, তাহলে এটা হলো সময় আমাদের খাদ্যের অভ্যাসটা চেঞ্জ করা। নেক্সট এক্সাম্পল, ইট ইজ হাই টাইম, এটা হলো অতীব জরুরি, ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট টুক
necessary steps to stop crime. Number 11, rule number 11, as if as though দ্বারা মূলত আনরিয়েল পাস্ট অর্থ প্রকাশ করা। as if as though এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আমি আবার বলছি, as if as though দ্বারা প্রথম অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট, তোমরা দেখতে পাচ্ছ। এবং আবার প্রথম অংশটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, আবার প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন এখানে দেখো, প্রথম এক্সাম্পলে দেখো, হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। এখানে প্রথম অংশটা প্রেজেন্ট টেন্স, পরের অংশটা পাস্ট ইনডিফিনিট। নেক্সট এক্সাম্পল, হি টক অ্যাজ ইফ হি হ্যাড নান এভরিথিং। আমি যে বলছি এখানে প্রথম অংশটা আছে পাস্ট ইনডিফিনিট, পরেরটা পাস্ট ইনডিফিনিট থাকলে পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট। ঠিক আছে। নাম্বার 12, no sooner had than, hardly had than, when, scarcely had when এই জাতীয় স্ট্রাকচারযুক্ত সেন্টেন্স এ দেন ও when এর পূর্বের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আমি এবার বলছি, এই শব্দগুলো দ্বারা যদি পূর্বের অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, পরে হবে ফার্স্ট ইনডিফিনিট। যেমন নো সুনার হ্যাড দ্য ডক্টর গন দেন দ্য পেশেন্ট ডাইড। দেখো এখানে হলো ফার্স্ট ইনডিফিনিট আর এখানে হলো ফার্স্ট পারফেক্ট। নাম্বার 13, ইফ প্লাস কন্ডিশনাল যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে নিম্নের বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে। যেমন এখানে দেখো নাম্বার 1 আছে, ইফ যুক্ত ক্লোজটিভ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে প্রিন্সিপাল ক্লোজটিভ ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তোমরা এখানে এক্সাম্পলে দেখতে পাচ্ছ, ইফ যুক্ত ক্লোজটিভ হবে প্রেজেন্ট ইনডিফিনিট, যেমন ইফ ইউ কাম, তারপরে পরের অংশটি প্রিন্সিপাল ক্লোজটিভ হবে ফিউচার ইনডিফিনিট, আই শ্যাল গো। নাম্বার ইফ যুক্ত নাম্বার 2, এখানে ইফ যুক্ত ক্লোজটিভ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে, ইফ আমি আবার বলছি, ইফ যুক্ত ক্লোজটিভ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় হলে প্রিন্সিপাল ক্লোজের সাবজেক্ট এর পর সবসময় কি উড মাইট কোড বসাতে হয়। দেখো ইফ দে ওয়ান্টেড, প্রথম অংশটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, পরের অংশ দেয় উই উড হেল্প দেম। আমি আবার বলছি, ইফ যুক্ত ক্লোজটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রথম অংশ প্রথম যেটা আছে আমরা ইফ যুক্ত ক্লোজটি আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, পরটা হবে কি আমাদের ওইখানে সাবজেক্টের পর আমরা উড মাইট কুড বসাতে হবে। এখানে আমরা সাবজেক্টের পর উড বসাই দিয়েছি, তাহলে উই উড হেল্প দেম। আল্লাহ 17তে চলিয়েছে আর অল্প। নাম্বার 14, ইনস্পাইট অফ, ডেসপাইট ইত্যাদি যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার সময় এদের বিপরীত অবস্থাবাচক সেন্টেন্স দ্বারা প্রদত্ত সেন্টেন্সটিকে কমপ্লিট করতে হবে। যেমন ইনস্পাইট অফ ইজ প্রোভাইডিং, ইনস্পাইট, আমি আবার বলছি এখানে ইনস্পাইট এবং ডেসপাইট যেখানে থাকে এদের ইনকমপ্লিট সেন্টেন্সকে যদি কমপ্লিট করতে হয়, তাহলে এটা মানে প্রথম মানে যে সেন্টেন্সটা থাকবে এটার বিপরীত কথাটা তো আমাদেরকে অবশ্যই লিখতে হবে। বিপরীত অবস্থাবাচক সেন্টেন্স দ্বারা প্রদত্ত সেন্টেন্সটিকে কমপ্লিট করতে হবে। তাহলে ইনস্পাইট অফ ইজ প্রোভাইডিং, তার দ্বিতীয় শর্ত হি ইজ হ্যাপি, সে সুখী। নাম্বার 15, উড রেদার, উড সোনার যুক্ত সেন্টেন্সকে দেন ব্যবহার করে কমপ্লিট করতে হয়। যেমন আই উড রেদার ডাই দেন বেগ, আই উড রেদার ডাই দেন বেগ। এটা বুঝতে পারছ? নাম্বার 16, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে মাইন্ডের পর আইএনজি যুক্ত ভার্ব প্লাস অবজেক্ট ব্যবহার করে করা হয়। যেমন দেখো আমরা যদি যে রুলগুলো আলোচনা করছি শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এই রুলগুলো যদি একটু খেয়াল করো এবং মনোযোগ দিয়ে প্রয়োজন এটা খাতায় লিখে নিতে পারো, লিখে মানে পড়তে পারো, তাহলে অনেক কিছু শিখে হয়ে যাবে। তাহলে এখানে কি বলছে, উড ইউ যেখানে আছে উড ইউ মাইন্ড, এখানে এটার পর আমাদেরকে পরে যে ভার্বটা দিতে হবে, এই ভার্বের সাথে আমাদের আইএনজি যুক্ত ভার্ব দিতে হবে, ভার্ব দিয়ে তারপর আমাদেরকে এটা কি কমপ্লিট করতে হবে। তাইলে দেখো
Would you mind taking a cup of tea? Number 17, had better যুক্ত সেন্টেন্সটি আনরিয়েল পাস্ট টেন্স হলেও এটি প্রেজেন্ট অবলিক ফিউচার উভয় টেন্সের অর্থ প্রকাশ করে। এটা যদি আনরিয়েল পাস্টও হয় তাহলে প্রেজেন্ট অথবা ফিউচার উভয় অর্থ প্রকাশ করতে পারে। এরপর ইনফিনিটিভ টু আমরা না বসে শুধুমাত্র ভার বসাতে হবে, যেমন উই হ্যাড বেটার গো হোম। তারপর দেখো যেটা আমি কমপ্লিটিং সেন্টেন্সে যেটা মানে কমপ্লিট করছি সেটা আমি আন্ডারলাইন করে দিয়েছি। তারপরে নেক্সট রুল, ইউ হ্যাড বেটার লাভস আর্স অল। ঠিক আছে না। নাম্বার 18, নেগেটিভ সেন্টেন্সে তীব্রতা বোঝাতে সো দ্যাট ব্যবহৃত হয়, যেমন দ্য বয় ইজ সো স্মল দ্যাট। নেগেটিভ সেন্টেন্সে তীব্রতা বোঝাতে সো দ্যাট ব্যবহৃত হয়, যেমন দ্য বয় ইজ সো স্মল দ্যাট বালকটি এত ছোটো যে হি ক্যান নট ক্যারি দ্য লোড। নাম্বার 19, ইনকেসযুক্ত বাক্যটি মূলত প্রিন্সিপাল ক্লোজের কারণ নির্দেশ করে। ইনকেসযুক্ত বাক্যটি সাধারণত আমার কী করে, প্রিন্সিপাল ক্লোজের কারণ নির্দেশ করে। এক্ষেত্রে প্রিন্সিপাল ক্লোজটি প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট হলে ইনকেসযুক্ত বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন I want to do the sum. I want to do the sum in case the teacher permits. শিক্ষক যদি পারমিশন দেয় তাহলে করা যায় সেটা। নাম্বার 21, নাম্বার 20 সরি 20টা রয়ে গেছে। 20, is the time when, is the day when, is the year when ইত্যাদি যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়েনের পর সাবজেক্ট বসিয়ে বার প্রেজেন্ট ফর্ম করতে হয়। যেমন 7 AM ইজ দ্য টাইম হোয়েন রূপা গোজ টু স্কুল। আমি আবার বলছি ইজ দ্য টাইম, ইজ দ্য ডে, ইজ দ্য ডে, ইজ দ্য ইয়ার ইত্যাদি যুক্ত ইনক্লুড সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে তখন হয়েনের পর বারটা কী করতে হয়, প্রেজেন্ট ফর্ম করতে হয়। তারপরে পরবর্তী নেক্সট এক্সাম্পল, স্যাটারডে ইজ দ্য ডে, শনিবার ওই দিনটা হোয়েন দ্য উইক স্টার্টস। ঠিক আছে। At the end of dear students, at the end of last moment, I am going to give you home tasks. Home tasks. Please look at the whiteboard. Practicing question number 7 of all boards of 2019. অর্থাৎ 2019 সালের কোশ্চেন নাম্বার 7 অল বোর্ড প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে তোমরা মনে করো কিছু কিছু জানতে পারবে। আর আমি শেষে আবারও বলছি যে আমি যে রুলগুলো তখন ডিসকাস করছি তোমরা রুলগুলো দেখবে, সাথে একটা একটা এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি। তোমরা এগুলো অবশ্যই বাড়িতে তোমার বই দেখে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে তুমি অনেক কিছু জানতে পারবে। তো আজকের মতো এখানে বিদায়। থ্যাংক ইউ, গুড বাই।